ফরাসি সম্রাট নেপোলিয়নের ব্যক্তিগত ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরি একটি তরবারি আগামী মাসে প্যারিসের নিলামে তোলা হবে বলে জানিয়েছেন নিলাম প্রতিষ্ঠাতা। প্যারিস থেকে এএফপি জানান, নেপোলিয়ন 1802 সালে তরবারিটি অর্ডার করেছিলেন এবং পুরো শাসনামলে এটি নিজের কাছে রেখেছিলেন। নিলাম সংস্থা শিকলো জানিয়েছে, আগামী 22 মে প্যারিসে নিলামে ওঠার সময় তরবারিটির মূল্য 7 লাখ থেকে 10 লাখ ইউরো পর্যন্ত উঠতে পারে বলে তারা আশা প্রকাশ করেছেন। The saber is very important in the history of Napoleon's life because it's a very huge symbol of the power, and he needed very important items to rhythm his reign. So he has to be done. Maybe we don't know, but approximately 15 saber are well known to be property of Napoleon. নেপোলিয়নের তরবারি তার ঘনিষ্ঠ মিত্র ইমানুয়েল দা ক্রুশের কাছে হস্তান্তর করেছিলেন। নেপোলিয়ন তাকে তার সাম্রাজ্যের শেষ মার্শাল পদে অভিষিক্ত করেছিলেন। 1815 সাল থেকে অর্থাৎ ওয়াটারলুর যুদ্ধের নেপোলিয়নের চূড়ান্ত পরাজয়ের বছর থেকেই তরবারিটি ক্রুশির পরিবারের অধীনে রয়েছে। এ তরবারি অনুকরণ করতেই কপি, যেটি নেপোলিয়ন নিজেই কমিশন করেছিলেন, বর্তমানে রাশিয়ার স্টেট প্রিন্টার্সবার্গের হারমিটেজ জাদুঘরে সংরক্ষিত রয়েছে। Le sabre est un symbole fort dans l'imaginaire collectif et Napoléon a accordé une grande importance au symbole. Donc il a fait faire plusieurs sabres très importants, très grande qualité, le top du top de l'époque, pour pouvoir soit les conserver lui-même, soit au fur et à mesure les donner dans un acte très important de remerciement à certains grands généraux ou grands maréchaux. ফ্রান্সে নেপোলিয়ন সংক্রান্ত বিভিন্ন স্মারক নিয়মিতভাবে নিলামে উঠেছে। এসব নিলামে সংগ্রহকারকদের ব্যাপক আগ্রহের কারণে বেচাকেনা বেশ জমজমাট। গত জুলাইয়ে ফ্রান্সে নেপোলিয়নের দুটো পিস্তল নিলামে বিক্রি হয়েছিল 17 লাখ ইউরোতে। পিস্তল দুটি তিনি একসময় আত্মহত্যার উদ্দেশ্যে ব্যবহার করতে চেয়েছিলেন। আর 2023 সালে নভেম্বরে নেপোলিয়নের বিখ্যাত বাইকর্ন টুপি রেকর্ড দামে 19 লাখ ইউরোতে বিক্রি হয়। এছাড়া পোপ পিয়াস সপ্তমকে 1809 সালে অপহরণের ঘটনায় নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করে নেপোলিয়নের হাতে লেখা একটি চিঠি ওই সপ্তাহান্তে প্যারিসের বাইরে নিলামে রয়েছে। চিঠিটির মূল্য 12,000 থেকে 15,000 ইউরোর মধ্যে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।